অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস ঘটনায় উত্তাল গোটা দেশ। কর্মবিরতিতে চিকিৎসকরা। ঘটনার ৭২ ঘন্টা পার কোন পর্যায়ে তদন্ত? ইতিমধ্যেই গ্রেফতার এক অভিযুক্ত, আরও কতজন জড়িয়ে? উত্তর চাইছে পরিবার থেকে চিকিৎসক মহল। নিহতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। পুলিশকে ৭ দিনের ডেডলাইন মমতার। রাতের ডিউটি, বিশ্রাম নিতে ৪ তলার সেমিনার রুমে। সেখানেই ঘুমন্ত অবস্থায় ছাত্রীর উপর চরম শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন, নৃশংস অত্যাচার। শিকেই নিরাপত্তা, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। শুক্রবার ঘটনার দিন থেকে সোমবার ৭২ ঘন্টারও বেশি অতিক্রান্ত। কোন পর্যায়ে রয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত? এই ৭২ ঘন্টার মধ্যে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে চলছে তদন্ত প্রক্রিয়া। শুক্রবার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। ৪ তলার ওই হলে পৌঁছতে লিফটে যেতে হয়। পুলিশ সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেমিনার হলের ভিতর ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করা হয়। আত্মহত্যার কথা প্রথম ফোন করে পরিবারকে জানান হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। তাকেও পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে। সিসিটিভির সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। তাহলে এখানেই কি তদন্ত শেষ, নাকি এই ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত রয়েছে আরও কেউ? এই প্রশ্নেই উত্তাল নিহতের পরিবার থেকে চিকিৎসক মহল। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে, তাকেও ডেকে কথা বলবে। সোমবার লালবাজারে ডেকে পাঠানো হয় ৪ জন চিকিৎসক পড়ুয়াকে, যাদের মধ্যে রয়েছেন শুক্রবার নাইট ডিউটিতে থাকা একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, চেস্ট মেডিসিন বিভাগের 2 জন প্রথম বর্ষের পড়ুয়া। এই 4 জনের সঙ্গেই শেষবার রাতের খাবার খান ওই তরুণী। যদিও পুলিশের এই তদন্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। তাদের প্রশ্ন, এই নির্মম ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কলকাতা পুলিশের তদন্ত যথেষ্ট নয়। আমাদের দাবি যা ছিল আগে, এখনো তাই। ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এই পরিস্থিতিতে সোমবার নিহতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের কিনারা করতে পুলিশকে 7 দিনের সময় দেন তিনি। রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে বলেও জানান মমতা। কলকাতা টিভি।